মানে এতটাই চড়াই যে নিচে কিছু আছে কিনা দেখাও যায় না, মানে এইটুকুই শুধু। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা জাস্টিফাই করছে কিনা জানি না, মোমো, কোল্ড ড্রিঙ্কস আর চা, আপাতত এই আমাদের সকালের ব্রেকফাস্ট। লোলেগাঁওয়ে ফরেস্ট ইকো ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা পিকনিক স্পট বা ইকো পার্ক। তো এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। এটাই সেই ডেলোর বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন সেই বাংলোটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ভ্রমণ আড্ডা ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। একটু বিরতির পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। 3 দিনের একটা ছোট্ট ছুটিতে সেলফ ড্রাইভে কলকাতা থেকে গাড়ি চালিয়ে হাজির হয়েছিলাম লাভা। এরপর একে একে ঘুরে দেখে নিয়েছি ঋষভ, লাভার অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য। এরপরে আমাদের গন্তব্য ঋষভ থেকে লোলেগাঁও। লাভা, লোলেগাঁও, ঋষভ, কালিম্পং এই সিরিজের এটা 4র্থ পর্ব। এর আগের 3টে পর্বে আমি দেখিয়েছি কলকাতা থেকে নাইট ড্রাইভ করে শিলিগুড়ি এবং সেই দিনই শিলিগুড়ি থেকে লাভা পৌঁছানো, নেক্সট দিন লাভা থেকে ঋষভ এক্সপ্লোর করা। এসবেরই সমস্ত ইনফরমেশান ধরা আছে আগের 3টে ভিডিওতে। যদি আপনারা এখনও আগের 3টে পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই মুহূর্তে আমরা ঋষভ থেকে নেমে এসেছি, এখন আমরা যাব লোলেগাঁওয়ের পথে। চলুন তাহলে এবার লোলেগাঁওটাও পুরো এক্সপ্লোর করি, আপনাদেরও সেগুলো দেখাই। লাভার দিক থেকে যারা লোলেগাঁওতে যাবেন, এই দিকটা হচ্ছে লাভার দিকের রাস্তা। এই দিক থেকে আপনারা আসবেন, এসে এই রাস্তাটা দিয়ে বাঁদিকে নেমে যাবেন। এইখানটা খুব চড়াই, মানে নামার সময় প্রচণ্ড চড়াই, মানে এতটাই চড়াই যে নিচে কিছু আছে কিনা দেখাও যায় না, মানে এইটুকুই শুধু। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা জাস্টিফাই করছে কিনা জানি না, এইটুকু প্রচণ্ড চড়াই, একদম নিচে নেমে গেছে রাস্তাটা। আর তো নামার সময় এবং ওঠার সময় অসুবিধা কিছু হবে না, ওই 1 নম্বর গিয়ারে উঠতে হবে। আর এই দিকটা হচ্ছে ঋষভ যাওয়ার রাস্তা এবং কালিম্পং যাওয়ার রাস্তা। আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম লাভা থেকে লোলেগাঁও যাওয়ার রাস্তাটা কেমন। কিন্তু এই কিছুটুকু পার করে দিয়েই কিন্তু একবারে চওড়া হাই রোড, মানে রীতিমতন হাই রোড বলা চলে আর কি, খুব চওড়া রাস্তা। সেটা আমার ভিডিওতে আপনারা দেখবেন। এই হচ্ছে এখান থেকে ভিউ, দেখতেই পাচ্ছেন রাস্তাটা এই নিচে নেমে গেছে। এখন একটা কুয়াশা বা মেঘ চলে এসেছে, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এবার যাই, ঋষভ থেকে আমরা ঘুরে এলাম, এখন আমরা যাচ্ছি লোলেগাঁও। লোলেগাঁও যাওয়ার রাস্তাটা লাভা থেকে প্রথমে একটুখানি খুব চড়াই, সামান্য একটুখানি কয়েক মিটার, তো তারপরে আবার রাস্তা আবার চওড়া। আর এখানকার ড্রাইভারদের কাছে জিজ্ঞেস করলাম, তারাও বললো যে লাভার রাস্তা থেকে নাকি এই রাস্তাটা ভালো, মানে হাই রোডের মতো। প্লাস ওইদিকে যে লুপ ব্রিজটা তৈরি হয়েছে, ওই ব্রিজটা তৈরি হওয়ার পরে মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন রাস্তাটা এখনও একটু বাকি আছে, রাস্তাটা ঠিকঠাক হয়ে গেলে তখন আবার সরাসরি শিলিগুড়ি থেকে লুপ ব্রিজ হয়েই গাড়ি সব এদিকে চলে আসতে পারবে। তো এবার আমরা যাচ্ছি লোলেগাঁওর দিকে। লোলেগাঁওর রাস্তা দেখুন, সত্যি খুব চওড়া। পুরো এই এলাকাটা ওই খানিকটা কাশ্মীরের পেহেলগাঁও মতো ফিলিং, পেহেলগাঁওয়ের মতন এলাকা। দেখো পাইন গাছ, দেখো উপরে কত সুন্দর পাইন বানগুলো। চলুন এবারে যেতে যেতে লোলেগাঁও সম্পর্কে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। লাভার প্রসঙ্গ এলেই একই সঙ্গে লোলেগাঁওয়ের প্রসঙ্গটাও এসে পড়ে, যেন যমজ 2 বোন। লাভা ঘুরতে এসে লোলেগাঁও ঘুরবেন না তা তো আর হতে পারে না।
তবে লোলেগাঁওতে গিয়ে কি দেখবেন সেটা আমি একটু পরেই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। লোলেগাঁও, অনেকে এটাকে কাফের গাঁও বলে থাকেন। লোলেগাঁওর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 ফিট, যেটা লাফার থেকে অনেকটাই নিচুতে। লাফা থেকে এর দূরত্ব 20 থেকে 21 কিলোমিটার। সময় লাগবে প্রায় গাড়িতে 40 মিনিট। ছবির মতো সুন্দর এই গ্রামটা কালিম্পং থেকে দূরত্ব 55 কিলোমিটার এবং কালিম্পংই হচ্ছে এর নিকটতম শহর। লোলেগাঁও যেতে যেতে পথের দুধারেই আপনারা দেখতে পাবেন ওক, বার্চ, ফার, সাইপ্রাস গাছের ভর্তি জঙ্গল। এসব দেখতে দেখতে কখন যে আপনারা লোলেগাঁওয়ের ইকো পার্কের সামনে চলে আসবেন বুঝতেই পারবেন না। আমরা এসে পৌঁছে গেছি ইকো পার্কের দোরগোড়ায়। তবে সকালে আমাদের বিশেষ ব্রেকফাস্ট কিছু করা হয়নি। এবার আমরা একটা এখানকার রেস্টুরেন্টে কিছু ব্রেকফাস্ট করে নেব, তারপরে আমরা ইকো পার্কে ঢুকবো। ইকো পার্কের গেটের উল্টো দিকেই একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, সাজানো গোছানো, পরিবেশটা খুব সুন্দর এবং পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে আমরা হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করার জন্য মোমোকেই বেছে নিলাম। চিকেন মোমো, আমার জন্য চা, মেয়ের আর গিনির জন্য একটা কোল্ড ড্রিঙ্কস। এইসব দিয়ে আপাতত ব্রেকফাস্ট সেরে এরপর আমরা ইকো পার্কের দিকে রওনা দেবো। ও হ্যাঁ, আর এখানে কিন্তু একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও রয়েছে, প্রয়োজন হলে আপনারা ব্যবহার করতে পারেন। লোলেগাঁওয়ের এটা একটা একদিকের ভিউ পয়েন্ট, দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। আর সামনে এই রেস্টুরেন্টটা থেকে এই মুহূর্তে আমরা একটা ছোটো টিফিন করে নিলাম। মোমো, চিকেন মোমো 8 পিস 70 টাকা, আর একটা মাজা নিলাম। এই রেস্টুরেন্ট থেকে মোটামুটি মোমোর টেস্ট ভালোই, খারাপ নয়। তো এইবার যাবো লোলেগাঁওয়ের আসল ভিউ পয়েন্টে। এখানে বেশ পার্কিংয়ের জায়গা টায়গা রয়েছে, অনেকগুলো গাড়ি পার্ক করে রাখা যাবে। টিকিট কত? 3টে? হ্যাঁ, 20 টাকা করে, 60 টাকা 3টে। লোলেগাঁওয়ের ফরেস্ট ইকো ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা পিকনিক স্পট বা ইকো পার্ক। তো এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা মাথা পিছু। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এখন এই পার্কের মধ্যে ঢুকলাম। পাশে একটা বুদ্ধ মূর্তি রয়েছে। ওরাও যোগ দেখছে, ওরাও যোগ খুঁজছে। পাহাড়ের কোলে বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইকো পার্ক। বেশ কিছুক্ষণ সময় কাটাতে এখানে খারাপ লাগবে না। বাচ্চারা থাকলে ভালোভাবে এনজয় করতে পারবে। হ্যাঁ, এতে কি হয়েছে? একটা কাঠের ওয়াচ টাওয়ার, কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে ভিউটা খুব সুন্দর, একটা সেলফি জন্য বটে। গাছের মধ্যে এই ওয়াচ টাওয়ারটা করা রয়েছে। বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটালাম, ছবি তুললাম, সেলফি তুললাম। প্রায় ঘন্টাখানেক লোলেগাঁওয়ের এই নেচার পার্কে সময় কাটিয়ে এবার আমরা ফিরে চললাম আমাদের হোমস্টেতে। আমরা হোমস্টেতে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব, সেরে নিয়ে তারপর যাব আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। লাভা বা ঋষভ থেকে যে রাস্তায় আমরা লোলেগাঁও গিয়েছিলাম সেই রাস্তা ধরেই আবার লাভাতে ফিরে আসছি। একই রাস্তা বারবার দেখানো উচিত হবে না, তাই ঠিক করলাম আপাতত কালিম্পংয়ের রাস্তাতেই আপনাদের সঙ্গে কথা হবে।
লাভার হোটেল থেকে আবার একটু বেরোচ্ছে। আমরা সকালে বেরিয়েছিলাম ঋষভ থেকে, তারপর গেলাম হচ্ছে লোলেগাঁও থেকে ঘুরে আবার লাভাতে আমাদের যে হোটেল, সেই হোটেলে চলে এসেছি। তো এখান থেকে এবার লাঞ্চ করে তারপর এবার যাচ্ছি আমি কালিম্পংয়ে। এবারে আমার সঙ্গী অর্থাৎ আমার মেয়ে এবং গিন্নি তারা যাবে না বললো, ওরা একটু পাহাড়ি রাস্তায় একটু ওদের সমস্যা হয়, তো সেই কারণের জন্য ওরা আর বললো যাবে না। তা আমি একাই যাচ্ছি আপাতত কালিম্পংটা ঘুরে দেখতে এবং আপনাদেরও দেখাতে। কালিম্পং আমাদের হোটেল থেকে 33 কিলোমিটার, সময় লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 16 মিনিট। কালিম্পংয়ে বেশ কিছু দেখার জায়গা আছে, সেইগুলো আমরা দেখবো। অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে কালকে সকালবেলা এখান থেকে চেক আউট করে কালিম্পংয়ে যে সাইট সিন যেগুলো হয় আর কি, বা কালিম্পংয়ে যেসব দর্শনীয় স্থান যেগুলো আছে সেগুলো দেখে তারপর একেবারে সরাসরি তিস্তা বাজার হয়ে আমরা শিলিগুড়ি হয়ে বাড়ির দিকে রওনা দেবো। কিন্তু পরে কয়েকজন বললো যে শিলিগুড়ির মধ্যে থেকে দিনের বেলা গেলে পরে প্রচণ্ড জ্যাম ট্যাম হয় আর কি, ট্রাফিকের চাপ অনেক বেশি। তো সেই জন্য ঠিক করলাম যে কালিম্পং থেকে আমরা শিলিগুড়ির দিকে রওনা দেবো না। আজকে বিকেলেটা ফাঁকা রয়েছে, মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40, বিকেলটা ফাঁকাই রয়েছে। তো এই বিকেলটা কালিম্পংটা ঘুরে আসি, কালকে একবার এখান থেকে সরাসরি বাড়ির পথে রওনা দেবো। সকালবেলা গুছিয়ে যাচ্ছি একবারে, এখান থেকে হোটেলের চেক আউট টাইম হচ্ছে 11টায়। তো আশা করছি আমরা হয়তো 8টা থেকে 9টার মধ্যে, 9টা টার্গেট করছি, 9টার মধ্যে আমরা গুছিয়ে গেছিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তো আপাতত এই হচ্ছে আমাদের প্ল্যান। পাহাড়ের যে বিউটি সেটা অসাধারণ, প্রত্যেক মানে রাস্তার মোড়ে মোড়ে এক একটা দৃশ্য চোখের সামনে ধরা দিচ্ছে। তো মূলত পাহাড়ে এইসব দেখতেই আসা, প্রত্যেক বাঁকে বাঁকে রোমাঞ্চ, সেই রোমাঞ্চটা অনুভব করতে করার জন্যই পাহাড়ে আসা। কালিম্পং যেতে যেতে আপনাদের কিছু কথা বলি। এর আগে পাহাড় বলতে আমি কেদারনাথ ট্রিপ করেছিলাম গাড়ি নিয়ে, আর দারিংবাড়ি, গোপালপুর দারিংবাড়ি এটা করেছিলাম একবার। লাভার দিকে আসার একটা সুবিধা হচ্ছে, এটা আমি আগে শুনেছিলাম বা কারো করে ভিডিওতেও দেখেছি, যে এই লাভার দিকটাতে চড়াই অপেক্ষাকৃত কম। মানে আপনারা যদি ফুলবাড়ি, গজলডোবা, ডামডিং হয়ে যদি আসেন, তাহলে পরে এইদিকে যে রাস্তাটা, এইদিকে রাস্তাটা চড়াই অপেক্ষাকৃত কম এবং রাস্তাটা চওড়া রাস্তা, মানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার কোনো অসুবিধা নেই। আপনারা বা ভিডিওতে দেখেছেন এবং এখন আমি দেখাবো আপনাদেরকে। তো ফলত আপনারা যারা নতুন ড্রাইভার বা পাহাড়ে চালানোর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা খুব একটা বেশি নেই, তাদের বল যে আপনারা এই লাভার দিকটা আগে আসতে পারেন, গরুবাথান হয়ে, ডামডিং গরুবাথান হয়ে লাভার দিকটা আসতে পারেন। এই গরুবাথান হয়ে এইদিকে প্রাকৃতিক দৃশ্যটাও অনেক সুন্দর, বিশেষ করে রাস্তার ধারে দুধারে চা বাগান ভর্তি। তো এবং 2-3টে পয়েন্ট রয়েছে, মানে যেখানে দাঁড়িয়ে ছবি টবি দেওয়া যাবে আর কি। এটা আমরা আগামীকাল যাওয়ার সময় দাঁড়াবো। চলুন এবার তাহলে কালিম্পংয়ের দিকে যাই, যেতে যেতে আরও কিছুক্ষণ গল্প গুজব করা যাবে। এই ডেলো পার্কে বা ডেলো বাংলো এর চত্বরে প্রবেশ করেছি। এখানে ছোট্ট একটা পার্ক রয়েছে, এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে আমরা এখন ডেলো পার্কে প্রবেশ করলাম। আর এই সেই ডেলো বাংলোটা একটু উপরে, এই হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো পার্ক। পার্কটা সত্যি খুব সুন্দর, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো এবারে গিয়ে দেখি আর কি আছে। এই মুহূর্তে আমি রয়েছি ডেলো বাংলোর সামনে। কালিম্পং শহরের সব থেকে উঁচু স্থান হচ্ছে এই ডেলো পার্ক, উচ্চতা 1704 মিটার, আর কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। এই টুরিস্ট লজে আপনারা ইচ্ছে করলে থাকতেও পারেন। দারুণ সুন্দর করে সাজানো এই পার্ক 8 একর জায়গা নিয়ে তৈরি, বেশ কিছু ভিউ পয়েন্ট, ফুলের বাগান, আর এই যে সামনে নিচে দেখতে পাচ্ছেন একটা নদীর ধারা, রঙ্গিত নদী। অসাধারণ এই ভিউ পয়েন্ট। টুরিস্ট বাংলোতে আসতে গেলে আপনাদের একটু চড়াই ভেঙে উপরে উঠে আসতে হবে। উপরটা কিন্তু বেশ প্রশস্ত, ইচ্ছে করলে আপনারা এই টুরিস্ট বাংলোতে থাকতেও পারেন। যদিও এটা WBTDC এর প্রপার্টি,
এখন বর্তমানে এটা জিটিএর দায়িত্ব রয়েছে, জিটিএ এটাকে মেনটেন করে। পার্কের ভেতরে ওয়াকিং ট্রেলের দুপাশে বাহারি ফুল, পাতাবাহার গাছ ছাড়াও নানা বৈচিত্র্যের পাহাড়ি গাছ দিয়ে সাজানো। কিছু দূরে দূরে বেঞ্চ আছে বসে বিশ্রাম নেওয়া বা আড্ডা মারার জন্য। শুধুমাত্র প্রকৃতির দিকে তাকিয়ে থাকলেও ঘন্টা পর ঘন্টা কেটে যাবে। পার্কের ভেতরে টুকটাক কিছু খাবারের দোকান রয়েছে। এছাড়া গেটের বাইরেও বেশ কিছু খাবারের দোকান রয়েছে। ইচ্ছে করলে আপনারা এখানে কিছুটা খাবার দাবার খেয়েও সময় কাটাতে পারেন। এই মুহূর্তে এই এলাকায় আর কোনো রকম রাজনৈতিক অস্থিরতা নেই, কাজেই নিজস্ব রেস্টুরেন্ট সহ এই বাংলোতে এখন নিশ্চিন্তে থাকতে পারেন। অনলাইনে বুকিং হয় না, হলেও কোনো এজেন্সির মাধ্যমে হয়। অফলাইন বুকিংয়ের ঠিকানা গোর্খা ভবন, সেকেন্ড ক্রস রোড, ডিডি ব্লক, সেক্টর 1, বিধাননগর, কলকাতা 64। ফোন নম্বরটা এবং অফিসের অ্যাড্রেসটা আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন। এখানে বেশ কিছু প্যারাগ্লাইডিং ব্যাপার রয়েছে। এই ডান দিকে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্যারাগ্লাইডিংয়ের জন্য বুকিং করা হয়। আর এই বাঁ দিকে এই উপরে গিয়ে প্যারাগ্লাইডিং করতে হবে। এই ডান দিকে যে অফিসগুলো রয়েছে এগুলো হচ্ছে সব প্যারাগ্লাইডিংয়ের অফিস। আপনারা যদি অ্যাডভেঞ্চার করতে চান তাহলে ডেলোতে এসে প্যারাগ্লাইডিং করতে পারেন। পাশেই আর একটা পয়েন্ট আছে এই ডান দিকে। এই ডান দিকে দেখুন, এই যে রাস্তার উপরে আছে কালিম্পং সায়েন্স সেন্টার। আপনারা এখানে গিয়ে সায়েন্স সেন্টার ভিজিট করতে পারেন। আমার এই মুহূর্তে আর সময় নেই, তাই আমি নিজেও দেখতে পেলাম না আর আপনারা দেখাতে পারলাম না। আর তাছাড়া মেয়ে আর গিন্নি হোটেলে রয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে, ওরা আসেনি। তো সায়েন্স সেন্টারটা ওদের খুব ভালো লাগবে, বিশেষ করে মেয়ের। তা ওরা আসেনি বলে আমি আর ওই জন্য ওখানে গেলাম না। সোজা আবার আমি লাভায় চলে যাব, অর্থাৎ লাভায় আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলে চলে যাব। এখানে পাশে একটা মন্দির রয়েছে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। যে রাস্তা দিয়ে আমি লাভা থেকে কালিম্পং ডেলো বাংলোতে এসেছিলাম, আবার ঠিক সেই রাস্তা দিয়েই লাভায় আমাদের হোমস্টেতে ফিরে যাচ্ছি। আসার সময় আমার প্রায় 1.5 ঘন্টা বেশি সময় লেগে গেছিলো, কারণ রাস্তা আমি একটু ভুল করেছিলাম। এবার আর সেই ভুল করিনি, আশা করছি 1 ঘন্টার মধ্যে আমি আমার হোটেলে ফিরতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো কলকাতা থেকে লাভা, লোলেগাঁও এসব এবং কালিম্পং সিরিজ, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে এবং যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আশা করি তাতেই আমি অনেকটাই মোটিভেট পাবো। তো খুব শীঘ্রই আসছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। পরের পর্বটা তো আরও বেশি ইন্টারেস্টিং হবে, কারণ পরের পর্বতেই আমরা আবার কলকাতা ফিরে যাব এবং যাওয়ার পথে গরুবাথান এবং যে আরও সুন্দর সুন্দর চা বাগানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। খুব শীঘ্রই আসবো পরের পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।